শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দাদাভাই বলছে গাছে জল দিতে হবে, আমি হাসছি। আমি চলো তাহলে দেবে, আমি তো রান্না বসিয়ে এসেছি। আরে দেবে কি, ভোর থেকে তো বৃষ্টি হয়েছে, আমি উঠে দেখছি মানে খুব বৃষ্টি, মানে ভালোই মোটামুটি হয়েছে বৃষ্টি। এই দেখো, আর আকাশটা দেখো বন্ধুরা, পেজা তুলো পুরো। এই দেখো এখানে ফুল ফুটেছে, এখানে, তারপরে এখানেও আছে, দেখো এই যে এখানে। আর আমি অপরাজিতাও ফুটেছিল, আমি নিয়ে গেছি অপরাজিতা ফুলগুলো। সব থেকে কালকে বিকেলে যে ঝড় হচ্ছিল না, বেল গাছের ডালটা তো ছাদে পড়েছিল, আজকে দেখছি নিজে নিজে ওখানে চলে গেছে। আমি জানি তোমাদের দাদাভাই কি রাতে ঠিক করলো নাকি, ছাদে এসেছিলো, বলছি না তো, আমি তো করিনি। যাক, আমার উপকারী হয়েছে। আর আকাশটা শুধু দেখো বন্ধুরা, সকালের আকাশ কি সুন্দর লাগছে দেখতে, পুরো পেজা তুলো। ওই যে সূর্য মামা উঠবো উঠবো করছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে ছাদে। সকালবেলা আমি এসে ঠাকুরঘর মুছে গেছি, পুজো দিচ্ছি। এই দেখো পাণ্ডবটা ফুটছে, এই যে রানী রাসমণিও ফুটেছে দুটো, সব তো একেবারে ফুটে গেছে না। আর এখানে দেখো দোপাটি ফুল, ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর দোপাটি ফুলগুলো কিন্তু পুরো থোকা থোকা ফুল। এদিকেও এই ফুল, করবী ফুল রয়েছে। আমার আজকে আকাশটা খুব সুন্দর লাগছে। চলো চলে যাই, আমার তো আর আকাশ সুন্দর দেখলে হবে না, এখন যেতে হবে। খুব ভালো লাগছে। নিচে নামার আগে আবার এই দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের পাশের বাড়ি আম গাছটা একটু জুম করে দেখাচ্ছি, কত আম। আর ওই দিকে দুখানা পর পর গাছ আছে, দেখো ওই কি আম হয়েছে, মানে কি বলবো তোমাদের, কি গাছ ভেঙে পড়ছে। আবার আমি যখন পুজো দিতে বসি না, সোজা সুজি একটু দেখা যায় গাছটায় কি আম, তোমাদের কি বলবো। তারপর দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, ও তো অফিস বেরিয়ে গেল। তারপর আমার সিঙ্কে টুকটাক বাসনগুলো ছিল, ওগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে একটু টুকটাক ঝাড়া পোছাকা, যে একটু টেবিল মোছা টোছা যেগুলো থাকে, ও আজকে টেবিলটা, ডাইনিং টেবিলটা একটু মানে ডিটারজেন্ট দিয়ে একটু গরম জলে বেশ ভালো করে একটু, খাওয়া দাওয়া হয় তো একটু তেল হয়ে যায়, মুছে দিলাম। যতই হাতে ব্যথা করতে থাকুক, কাজ কিন্তু আমাকে করতেই হচ্ছে। আসলে কি বলো তো, যারা দেখবে নোংরা ধুলো টুলো একদম পছন্দ করে না, তাদেরকে খুব খাটতে হয় জানো তো। তারা নিজের শরীরকে না শরীরই মনে করে না। তার মানে প্রথম উদাহরণ হচ্ছে আমি এখন এরকম হয়ে গেছি। মানে যতই আমার হাতে যে প্রচণ্ড ব্যথা আঙুলে, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, মানে প্রচণ্ড যাকে বলে, সে আঙুল নিয়েই সর্বস্ব করে যাচ্ছি। ভাবি যে এইটা করবো এইটা করবো, একবার ভাবি যে করবো না, আর একবার ভাবি না। ওই পাশের বাড়ি যাকে তাই বলছিলাম, সামনের বাড়ি আঙুলে, ও আমাকে বলছে দিদিভাই খুব কষ্ট হচ্ছে তো আঙুলে। আমি বলছি হ্যাঁ কী করবো বলো, কাঁচা দেওয়া সবই তো করতে হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো আর কোনটা করব, কী আর বলবো। এই দেখো, এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি, এরপরে হয়তো দুটো ঘর মুছে তারপরে আবার টিফিন খেতে চলে যাব। আর বলি না তোমাদের, সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। এমনিতেই কেউ ছোট ভিডিও দেখছে না, যা ভিউজের বন্যা বয়ে যাচ্ছে আর সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যাচ্ছে আমার। দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, এবার দেখো রান্না, এই যে একদম শর্টকাটে রান্না করছি। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সরু সরু করে পটল আলু কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ, বাস আর কিচ্ছু না। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বড় বড় চিড়ে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। দিয়ে এবার কড়াতে তেলের সঙ্গে একটু সামান্য একটু কালো জিরে দিয়ে এবার এই ভাজাটা বসিয়ে দিলাম। আমি সাদা তেলে কোনো, সর্ষেতে সাদা তেল যে কোনো একটা করলেই হবে। দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, করে এবার কিছু নেই, এবার একটা ঢাকা দিয়ে ঢেকে একটু গ্যাসটা সিম করে দিতে হবে। মানে এত ভালো লাগে না বন্ধুরা, এটা এত শর্টকাটে রান্না, অথচ খেতে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে শুধু একটু ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখো আমার একদম হয়ে গেছে, দেখো একদম আলুগুলোও কী সুন্দর রয়েছে, আর পটলগুলো দেখো খুব সুন্দর। এটা ভাজা, কোনো জল ঠাল না, কিন্তু এই গ্যাসটা সিম করে রেখে এই ঢাকা দিয়ে আলু পটল ভাজাটা এরকমভাবে ভাজাটা পেঁয়াজটা দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে, জানো তো, গরম ভাতে খুব ভালো লাগে। তারপর দেখো আজকে না একবেলার জন্যই মেয়ের জন্যই মাছের ঝোল করছি, তাও এক পিস মাছ বেশি নিলাম, যদি রাতে তোমাদের দাদাভাই জানি না কী খাবে, কী আর বলবো। এবারে আলু আর ঢ্যাঁড়স একদম কচি কচি ওই দেশি ঢ্যাঁড়সগুলো রয়েছে, আর এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে, আর মেয়েও খুব ভালোবাসে খেতে। কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছি, আলুটা না দিলেও হতো, ছিল কাটা, ওই জন্য দিয়ে দিলাম। ওই পটল আলু কাটতে গিয়ে দেখলাম বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য এই আলুটা আবার দিয়ে দিলাম।
আর দেখো একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে নুন হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। বাস একটু হালকা করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটা ঢ্যাঁড়সও কিন্তু মানে ভেঙে যাবে না, কিচ্ছু হবে না, সেরকমভাবে রান্না করতে হবে। খুব ভালো লাগে এই ঝোলটা খেতে। অনেকেই আমি ফেসবুকেও দেখি যে অনেকেই করে। আর বেশ এই বাটা মাছটা রয়েছে তো, আর বাটা মাছ নেই, জ্যান্ত মাছই বেশি ভালো লাগে। তবে এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এটার সঙ্গে একটু ধনে পাতা লাগে, ভীষণ ভালো হয়। তবে কি হাইব্রিডের ঢ্যাঁড়স দিয়ে হবে না, বিচ্ছিরি হয়ে যাবে, এটা দেশি ঢ্যাঁড়স দিয়েই ভালো হয়। এই দেখো এদিকে তো মাছের ঝোলটা হচ্ছে, এদিকে ভাতও হচ্ছে। ভাতটা হয়ে গেছে, আমি মানে পুরোটা তো সেদ্ধ করি না, অনেকটা কিছুটা মানে সেদ্ধ করে তো ঢাকা দিয়েই সিমে সিমে হয়ে যায়। নাহলে এত গ্যাস খরচা, কারণ আমাকে সারাদিনে 3বার ভাত করতে হয়। কী করবো বলো এরকমভাবে। তবে আমার ভাত একদম ঝুরঝুরে হয়, তোমরা দেখো তো যখন খেতে বসি। এদিকে দেখো অনেকটাই আবার টুকটাক বাসন পড়ে গেছে, মাছের কন্টেনার টানা হেনা টানা আছে। এবার এগুলো তো বাসনের তো আর শেষ নেই, সারাদিনে যে কতবার মাজতে হয় কি বলবো। ওদিকে জানলাটা খুলে দিয়েছি, যেহেতু ওই দিকে ছোটো গ্যাসে মাছের ঝোলটা করছি তো, আর এই জন্য জানলাটা খুলতে পেরেছি, নাহলে তো খুলতে পারা যায় না এই জানলাটা। চিমনি চলে, যেহেতু চিমনিটা তো অফ করে দিলাম, যতক্ষণ মানে ঝোল যখন ফোটে তখন চিমনি অফ করে দিই। দেখো এবার বাসনগুলো একটা একটা করে মাজছি। আর বাসন মাজতে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো বন্ধুরা, কি বলবো। কিন্তু দেখো মাজতে তো হবেই। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার একটু পাশে থেকো, আর একটু ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটাই দেখো। দেখো আমি তো বড় বড় ভিডিও দিই না, যে 20 মিনিট 15 মিনিট 16 মিনিট 23 মিনিট। আমি সামান্য মানে খুবই ছোট ভিডিও দিই, 9 মিনিটেরও মনে হবে না, এত ছোট ভিডিও দিই। সেটাও যদি তোমরা কেউ না দেখো কি বলবো বলো। এই দেখো অনেক কথা বললাম, বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল, ধনে পাতাও দিয়ে দিয়েছি। দেখো একদম অল্প করেই মাছের ঝোল হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। দেখো মঙ্গলবারের পুজো দিলাম আজকে, দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে, সব কালী মাতাকে দিতে পেরেছি। কত সুন্দর লাগছে বলো। আর এই যে অপরাজিতাও বেশ ফুটেছে আজকে। হয়ে গেল আমার মঙ্গলবারের ঘট পেতে, যে ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা আজকে বেশ গরম গরম করছে, রোদ উঠেছে না, কিন্তু ভোরের দিকে কত বৃষ্টি হয়েছিল, ওই যে রোদটা উঠে গেছে কড়া। যাই হোক খেতে বসে গেলাম, দেখো সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়ের অনলাইন ক্লাস আছে, তাড়াতাড়ি করছে। চলে আসলাম তোমাদের সামনে, এখন বাজে হচ্ছে 8:30, 8:30 পার হয়ে গেছে, 8:40 হবে। কিচেনে আসলাম, কি বসে লাউ কাটছিলাম কালকের জন্য। লাউটাও সকালে কাটতে বেশি সময় লাগে তো। আর এখানে দেখো হয়ে গেছে, নামিয়ে নেবো। সেদিনকে তো রোববার দিনকে বলেন একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল, মেয়ে একটু আবদার করেছে, বানিয়ে আছে, একটু হালকা করেই করবো। চলো দেখতে থাকো। ভাতটা হয়ে গেছে, এটা এখন যেটা ফুটে ফুটে ঝাঁঝরি আছে ওটাতে ঢালবো, এখন বুঝতেই পারছো কী করবো। তারপর দেখো একদম হালকা করে একটু বিরিয়ানি করব মেয়ের আবদারে। আর তোমাদের দাদাভাইও বললো খাবে, কারণ ও তো বাইরেটা খেতে পায় না। সমস্ত বিরিয়ানির মশলা টশলা দিয়েই করেছি। আর এই যে দেখো 3টে থাকে বসিয়ে দিলাম কড়াতে, একদম শর্টকাটে নিচে একটা চাটু দিয়ে দিয়েছি, আর 25 মিনিটের মতো গ্যাস সেম করে বসিয়ে দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল কিন্তু শর্টকাটে, জানো তো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একদম গরম গরম শর্টকাটের বিরিয়ানি। অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম, আর বিরিয়ানি মশলায় যে পেঁয়াজ বেরেস্তা সবই দিয়েছিলাম। আস্তে আস্তে নাড়ছি, আর একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। ভাতটা মানে সেদ্ধ হওয়াটাই ঠিক মতো, মানে 70% তো ধরো আগে সেদ্ধ হয়ে যায়, 60 থেকে 70%। এই দেখো মেয়েকে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নেবো। এখন 10টা 20 মতো বাজে, আজকে একটু তাড়াতাড়ি, কিন্তু অন্যদিন 10:30টার আগে কেউ খেতে চায় না। চলো গরম গরম বিরিয়ানি খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো সবাই, টাটা।